হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়ের টিচিং এসজি। তো আজকে ক্লাসে দেখো অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তনটা সম্বন্ধে আলোচনা করব। এবার মানের পরিবর্তনটা আগের দিন আমি একটা জিনিস করেছিলাম যে লেকচার 52-তে অভিকর্ষ ত্বরণটা কী ধরনের মানে সম্পর্কযুক্ত রাশি, মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণটা কীভাবে তোমাদের সার্বজনীন ধ্রুবকের উপর নির্ভর করছে, বা একটা সমীকরণ লাস্টে দেখিয়েছিলাম যে জি সমান হচ্ছে এরকম gm/r², ঠিক আছে, মানে আর পৃথিবীর ওপরে যদি থাকে। তো এটা আজকে উচ্চতার জন্য কীরকম পরিবর্তন হবে, ঠিক আছে, পৃথিবীর আকারের জন্য কীরকম পরিবর্তন হবে। তো প্রথমে করবে, আমি পয়েন্ট দিয়ে করে দিচ্ছি পরপর ধরে। মানে এক একটা ধরো পৃথিবীর অভ্যন্তরে গেলে অভিকর্ষ ত্বরণের মানে কীরকম পরিবর্তন হবে, একটা হাইটে উঠলে কীরকম পরিবর্তন হবে, পৃথিবীর ধরো মেরু অঞ্চলে কীরকম, নিরক্ষীয় অঞ্চলে কীরকম, সেরকম কীরকম পরিবর্তন হবে। তো ওই জন্য একটা একটা করে পয়েন্ট করছি। দেখো আগের দিনের টপিকটারই এটা পার্ট। আচ্ছা, এটা করবে পৃথিবীর মানে একটা কি অসম আকৃতির জন্য, ঠিক আছে, অসম আকৃতির জন্য জি এর, আমি অভিকর্ষ ত্বরণ বারবার বলছি না, ওই জন্য জি লিখে দিচ্ছি, জি এর মানের পরিবর্তন। আচ্ছা, এটাতে দেখো এবারে কী হয় কি, দেখো পৃথিবীর তো কী হয়, সম্পূর্ণ আকারটা কিন্তু গোল নয়। এবার কিছু হয় কি, পৃথিবীর দেখবে মেরু অঞ্চলটা কী হয়, কিছুটা হয় চাপা, আর যেটা মানে বিষুব অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলটা কিছুটা ফোলানো হয়, ঠিক আছে। এবার ওইটার জন্য কী হয়, মানে মেরু ব্যাসার্ধ যেটাকে বলবো, মানে পোলারের যে রেডিয়াসটা সেটা বিষুব যেটা হয়, বিষুব বা নিরক্ষীয় ব্যাসার্ধ অপেক্ষা 20 কিমি বেশি হয়, ঠিক আছে। এবার আমি ওটাই তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি ছোট করে, মানে যেহেতু গোলাকার নয়, তাহলে তোমরা লিখবে যে যেহেতু পৃথিবীর মেরু অঞ্চল একটু চাপা ও বিষুব অঞ্চল, বা এটাকে নিরক্ষীয় অঞ্চলও বলা হয়, ঠিক আছে। বিষুব লিখছি, যে বিষুব অঞ্চল বা নিরক্ষীয় একটু ফলানো হয়, মানে মেরু অঞ্চল একটু চাপা হয় আর বিষুব অঞ্চল একটু ফলানো, ঠিক আছে। এবারে তার মানে কী হয়, যখন জিনিসটার ক্ষেত্রে ফলানো হলে কী হবে, এবার ডিস্টেন্সটা বেশি হচ্ছে। তাহলে আমি যদি এখানে বলি তোমাদের মেরু ব্যাসার্ধ অপেক্ষা বিষুব ব্যাসার্ধ প্রায় 20 কিমি বেশি হয়, 20 কিমি বেশি হয়, ঠিক আছে। এবার আমরা একটা জিনিস আগে লক্ষ্য করলাম যে জি সমান কি gm/r²। তার মানে কি, দেখো উচ্চতাটা যত ওই অঞ্চলে একটা কি হাইটটা বাড়বে, মানে কি দূরত্বটা বাড়বে, তত কি জি এর মানটা মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, জি এর সাথে এটা কি হচ্ছে, দেখো r² যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে যাচ্ছে, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্কটার জন্য কী হচ্ছে, মানে কোনো স্থানে কি জি এর মানটা কীরকম হবে, দেখো ওই জন্য আমি লিখে দিচ্ছি ব্যাপারটা, যে কোনো স্থানের ব্যস্ত সম্পর্ক, যেহেতু দূরত্ব বাড়লে জি এর মান কমে, এবং দূরত্ব কমলে জি এর মান বাড়ে, ঠিক আছে। এই জন্য কী হয়, মেরু প্রান্তে
জি এর মান মানে অভিকর্ষ ত্বরণের মান বিষুব অঞ্চলের থেকে বেশি হয়। ঠিক আছে, এটা অসম আকৃতির জন্য পৃথিবীর জি এর মান পরিবর্তন। এবারে পয়েন্ট করবে, দেখো উচ্চতার জন্য জি এর মানে পরিবর্তন। ঠিক আছে, এবার উচ্চতার জন্য আমি কি ছবিটা আগের দিনে যেটা করেছিলাম, ধরো ওরকম একটা ছবি তোমরা করে নেবে যে একটা নির্দিষ্ট হাইটের জন্য, ধরো আমি ধরি এটা সাপোজ একটা ছবি ডান দিকে যেমন আগের দিনে এঁকেছিলাম, এই ছবিটা আমি করে নিচ্ছি এখানে। ঠিক আছে, এটা থেকে এটা পৃথিবী, ধরো এইখানে একটা এম ভরে বস্তু আছে। ঠিক আছে, এটা এম ভরে বস্তুটা, পৃথিবী ব্যাসার্ধটা ধরো এখানে সেন্টার থেকে এটা আর এই হাইটটা এই হাইটটা এইচ। ঠিক আছে, এটা ক্যাপিটাল এম। এবার জি এর মানটা কীরকম পরিবর্তন হচ্ছে এখানে, কীরকম দেখো, ধরো আমি বলছি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান G0। ঠিক আছে, এবং এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান GH। ঠিক আছে, এবারে এইটার জন্য দেখবে তোমরা G0টার জন্য আমি সাপোজ যদি করি, মানে পৃথিবী ভূপৃষ্ঠের ওপরই যদি আমি করি, তাহলে G0টা যদি করি, তাহলে G0 সমান আমি এটা লিখতে পারি যে GM বাই এটা r² এরকম লিখতে পারি। আর যদি বলো GH যেটা, সেটার জন্য কী হবে, যে একটা হাইট দেওয়া আছে GM বাই r প্লাস এইচ, একটা নির্দিষ্ট হাইটে। ঠিক আছে, ওই যে হাইটটা আমি এখানে দেখাইছি, দেখো এই হাইটটা আমি দেখালাম, এই যে এই হাইটটার জন্য এখানে হচ্ছে, তাহলে এটিকে হবে ইন্টু এটা h²। তাহলে আমি যদি বলি ক্যালকুলেশন অনুযায়ী যে G0 বাই GH, ঠিক আছে, এই ক্যালকুলেশনটা যদি করি তাহলে এখানে কী পাচ্ছি দেখো, এই মানটা যদি বসাই GM বাই r², তার সাথে পুরোটাই এটা যদি করি GM বাই r প্লাস এইচ তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখানে যদি করি যে G0 বাই GH, এটা সমান হবে r প্লাস এইচ তার স্কোয়ার বাই r²। ঠিক আছে, তাহলে আমি এখানে বলতে পারি পুরো মানটা, তাহলে এখানে যদি মানটা বসাও তাহলে এখানে হচ্ছে r প্লাস এইচ বাই r, দিয়ে পুরোটা আমি হোল স্কোয়ার করে দিচ্ছি এখানে। ঠিক আছে, তাহলে মানটা যদি বসায় তাহলে এখানে হচ্ছে 1 প্লাস
এইচ বাই আর তার স্কোয়ার। এবার এই মানটাকে যখন হোল স্কোয়ারের ফর্ম্যাটে আমি বসাবো তাহলে এটিকে হবে 1 প্লাস 2h বাই আর প্লাস ফর্মুলাটা হচ্ছে দেখো এইখানে আমি এটা যদি ভাঙি তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এটা কী হলো g0 বাই gh। এবার যদি আমি বলি gh-টা কত, ঠিক আছে, gh-টা বার করতে গেলে এটা কিন্তু দ্বিপদ উপপাদ্যের সাহায্য নিতে। দ্বিপদ উপপাদ্য তোমাদের অঙ্কটা আছে ম্যাথামেটিক্সে, তো এটা কীরকম আমি একটু দেখিয়ে দিই দ্বিপদ উপপাদ্যটা কীরকম হয়। যদি নেগেটিভ মানে কারোর যেমন, তো এটা কি যে a প্লাস বিতে হোল স্কোয়ারের ফর্মুলা আমি এটা ভেঙে দিলাম। এবার দ্বিপদ উপপাদ্যে কিন্তু যদি হোল স্কোয়ারের জায়গায় যদি -2 থাকে তখন সেক্ষেত্রে কী হবে, সেই জন্য এই ফর্মুলাটা শেখা দ্বিপদ উপপাদ্য ওখানে। তাহলে ওই ফর্মুলাটায় দ্বিপদ উপপাদ্যের ক্ষেত্রে কী হয় যে যদি আমি ধরো এরকম যদি লিখি 1 প্লাস a তার যদি এর হোল -2 দিয়ে বার করি তাহলে এইখানে আমি এটা লিখতে পারি ডাইরেক্ট, মানে অন্য রাশিগুলোকে নেগলেক্ট করে যে 1 মাইনাস 2 অফ a আমি এটা ডাইরেক্ট এখানে লিখে দিতে পারি। এটা অ্যাপ্রক্স ভ্যালুটা এরকম হয় যে 1 প্লাস a তার হোল টু দি পাওয়ার -2 যদি করি তাহলে 1 - 2a হয়। এটা দ্বিপদ উপপাদ্যের জন্য রুল, এটা ঠিক আছে। এই রুলটাতে শুধুমাত্র দ্বিপদ উপপাদ্যের জন্য তোমাদের। তাহলে দ্বিপদ উপপাদ্যের এই রুলটাকে আমি এখানে খাটাবো। যদি এখানে খাটাই তাহলে আমি এটাকে রাশিটাকে ঘুরিয়ে নিচ্ছি, মানে আমি এই রাশিটার ক্ষেত্রে ধরো এই টার্মটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম, এই টার্মটা তোমাদের এখন করার দরকার নেই, ডাইরেক্ট আমি করছি যে ওইখানে উপরের টার্মটা থেকেই করছি যে g0 বাই gh যেটা সেটা কি 1 প্লাস h বাই আর তার হোল টু দি পাওয়ার, আচ্ছা এখানে হচ্ছে স্কোয়ার। এবার যদি আমি উল্টিয়ে দিই তাহলে gh এটা সমান কী হবে g0 বাই 1 প্লাস h বাই আর স্কোয়ার, এটা নিচে নেমে গেল। তাহলে g0 ইন্টু আমি এটাকে করতে পারি 1 প্লাস h বাই আর এর -2 পাওয়ারটা। এবার ওই রুলটা খাটাতে পারি g0 ইন্টু 1 মাইনাস, দেখো এইখানটা বাঁ সাইডে আমি লিখলাম এই ফরম্যাটটা যে 1 প্লাস a তার হোল টু দি পাওয়ার -2 যদি হয় তখন সেক্ষেত্রে কী লিখতে পারি, এখানে কিন্তু 1 থাকতে হবে, 1 না থাকলে কিন্তু অন্য জিনিস হয়ে যাবে এখানটা, মানে এই বাঁ দিকে কিন্তু 1 না থাকলে এই ফর্মুলাটা কিন্তু ফেলানো যাবে না। 1 প্লাস তারপর তুমি যা এখানে ডান দিকে যা খুশি বসে এর জায়গায় যা খুশি বসাতে হবে, কিন্তু বাঁ দিকে জায়গাটা 1 থাকতে হবে, তাহলে তুমি এই ফর্মুলাটা এখানে খাটাতে হবে যে 1 - 2a। এই জন্য 1 প্লাস h বাই আর থাকবে, এখানে ফর্মুলা 1 প্লাস h বাই আর আছে, তাহলে এখানে 1 মাইনাস দ্বিপদ উপপাদ্যটাকে কাজে লাগিয়ে পাই 2h বাই আর, ঠিক আছে। মানে অ্যাপ্রক্স ওইটাকে ওর সমান হয়ে যায়। বাকি রাশিগুলো যেগুলো স্কোয়ারের রাশি হয় সেগুলো কি নেগলেক্ট করে দেওয়া হয়, প্রায় অ্যাপ্রক্স ভ্যালুটা ওরকম ধরে দেওয়া হয়। তাহলে এবার আমি রাশিটাকে এরকম করতে পারি যে তার মানে কি দেখো, তার মানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কী হবে দেখো, তাহলে এখান থেকে কি পাচ্ছি, কনক্লুশনটা কী হবে যে 1 নম্বর যে উচ্চতা বাড়ার সাথে সাথে উচ্চতা মানে বৃদ্ধির সাথে সাথে অভিকর্ষজ, এখানে মাইনাস হয়ে যাচ্ছে, ত্বরণের মান হ্রাস পাবে। এবার হচ্ছে কি তিন নম্বর পয়েন্ট, এখানটায় এবার যদি তোমাদেরকে এখানে একটা জিনিস বলি, যদি
কোশ্চেনের জন্য আসে, মানে শর্ট কোশ্চেনের জন্য কতটা পরিমাণ হ্রাস হচ্ছে, ঠিক আছে, কতটা পরিমাণ যদি হ্রাস হয় তাহলে তখন এই রাশিটা কী এলো, দেখো জি এইচ সমান লিখলে G0 ইন্টু 1 মাইনাস 2H বাই আর, তাহলে GH সমান কি G0 মাইনাস G ইন্টু 2H বাই আর, তাহলে G0 মাইনাস GH উল্টি নিলাম, তাহলে এটাকে এই সাইডে নিয়ে এলে G ইন্টু 2H বাই আর। দেখো G0টাকে আমি আগে এক করে দিয়েছি, ঠিক আছে, এটা মাইনাস আছে, এই মাইনাসটা আমাকে মা সাইডে নিয়ে চলে এলাম, আর GHটাকে ডান সাইডে নিয়ে চলে এলাম, তাহলে একবার আমি সাজিয়ে লিখে দিয়েছি G0 মাইনাস G সমান 2H বাই আর, ঠিক আছে। তাহলে এটা কিন্তু যদি বলে কতটা পরিমাণ হ্রাস হলো অবিকল উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, সেটা হচ্ছে G ইন্টু 2H বাই আর, ঠিক আছে, মানে ভেতরের টার্মটুকু হচ্ছে তোমাদের এখানে পরিবর্তন হয়েছে, মানে এইটুকু টার্ম হচ্ছে ভেতরে পরিবর্তন হয়েছে, কতটা হ্রাস হয়েছে ব্র্যাকেটে আমি হোয়াইট কালারে যেটা করলাম সেটুকু হচ্ছে পরিবর্তন হচ্ছে। মানে তোমাদের এরকম যদি একটা কোশ্চেনও থাকে যে কতটা পরিবর্তন হলো, মানে যেরকম রাশি যদি দিয়ে দেয় সেক্ষেত্রে যে এতটা উচ্চতা বৃদ্ধি হয়েছে যে 20 মিটার উপরে গেছে, এবং সেক্ষেত্রে কী হবে এই ফর্মুলাটা কাজে লাগবে, এরকম অঙ্ক আমি দেখাবো। এরপর তোমরা পয়েন্ট করবে যে অভ্যন্তরে গেলে কি পরিমাণ পরিবর্তন হয়, পৃথিবী অভ্যন্তরে গেলে যে হ্রাসটা হয় সেটা দেখবে, হ্রাস বা বৃদ্ধি যেটাই হবে সেটা এখানে দেখবে, হ্রাস হয় না বৃদ্ধি হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি যত উপরে ওঠা যায় না তত কিন্তু তোমাদের উচ্চতাটা মানে যেহেতু বৃদ্ধি হয়েছে তখন কিন্তু অভিকর্ষ স্তনের মানটা কিন্তু অনেক সময় কমে যাবে, ঠিক আছে। আর যদি বলো যে তোমাদের অভিকর্ষ কেন্দ্রে কত হয়, কেন্দ্রে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু থাকে না, কেন্দ্রে একবারে কিন্তু অনেকটাই কিন্তু একবারে প্রায় অ্যাপ্রক্স শূন্যের কাছাকাছি, অভিকর্ষ মানটা একবার বলতে পারো শূন্য, একবার ডাইরেক্ট। এবার পৃথিবীর অভ্যন্তরে জি এর মানের পরিবর্তন, ঠিক আছে। এবার যেহেতু ভেতরে ঢুকছি, এই ভেতরে গুলো কী হবে, যত মানে পৃথিবী অভ্যন্তরে যাচ্ছে তত কিন্তু এরম যেমন হচ্ছে কি জিওর দিকে ওঠে যাচ্ছে অভিকর্ষ মানটা, সেটা কী হচ্ছে দেখো, আমি এটা পৃথিবীর খোলটাকে দেখাই, এটা পৃথিবী, ঠিক আছে। এবার আরও ভেতরে যা হচ্ছে, ভেতরে ধরো একটা রেডিয়াস এঁকে নিচ্ছি আমি মোটামুটি ছোটো করে, এটা মিডিয়াম রেডিয়াস আমি এঁকে নিলাম। পৃথিবী অভ্যন্তরে ধরো পৃথিবী যেটা টোটাল রেডিয়াস সেন্টার থেকে, এই রেডিয়াসটা ধরো এইটা, এটা হচ্ছে পৃথিবীর রেডিয়াসটা, এটা হচ্ছে আর পুরোটা, আর আমি ধরো বললাম যে পৃথিবী অভ্যন্তরে এটা এক্স মিটার গেছে, ভেতরের দিকে ধরো এক্স মিটার গেছে, এটা আমি পৃথিবী অভ্যন্তরে অপর পৃষ্ঠ থেকে এক্স মিটার, ঠিক আছে। ওপরের তল থেকে মনে করো আমি এটা লাল কালারে একটু স্কেচ করে দিচ্ছি যে ওপরের পৃষ্ঠটা যেটা, ঠিক আছে, এটা যে ওপরের পৃষ্ঠটা লাল স্কেচ করে দিচ্ছি, এটা ওপরের পৃষ্ঠটা, এইটা ভেতরটা যেটা আছে ওই ভেতরের অংশ হচ্ছে যে এক্স মিটার ভেতরে গেছে। এবার ওইটাকে নিয়ে আমি লিখে দিচ্ছি যে ধরো এটা ধরো একটা পয়েন্ট দিচ্ছি যে ও হলো, ধরো মনে করি ও হলো পৃথিবীর কেন্দ্র, ঠিক আছে, ওটা বা কেন্দ্র। এবার ধরো আমি রেডিয়াসটা ধরো এই যে এখানে আর, এটা ধরো
এক্স মিটার ভেতরে ঢুকে যায়, তার মানে কি এই দিকেও কিন্তু এক্স মিটার কমে যাচ্ছে। অতএব পুরোটা 4, তার থেকে ওই যতটা ভেতরে গিয়েছে সেটা আমি বাদ দিচ্ছি, তাহলে আর মাইনাস এক্স, মানে এই যে ছোট আমি যে গোলকটা কল্পনা করেছি এটা হচ্ছে আর মাইনাস এক্স পেশাতে, আর মাইনাস, এবার এটা লিখছি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক কল্পনা করা হলো। ঠিক আছে, এবার কি হচ্ছে, ধরো যখন গোলকটা কল্পনা করা হচ্ছে এক্সটা ধরো কি হচ্ছে, ওই গোলকটা অ্যাকচুয়ালি যে গোলকটা ভেতরে আছে মানে এটা আসল, ধরো আসল অংশটা আমি এটা দেখাচ্ছি। সাপোজ ধরো এটা, ধরো আমি যদি একটা স্কেচিং করে নিই, এটা ভেতরের অংশটা। এবার খোলকটা কত, তাহলে খোলকে ব্যাসার্ধটা এটা লিখছি, খোলকের ধরো খোলক বলতে উপরের অংশটা, ওই খোলটা বলছি, খোলকে আসল যেটা মেন যেটা বলছি সেটা ভেতরের অংশটা। এবার খোলকটা যতটা ভেতরে গেছে পৃথিবী থেকে, উপরের অংশ থেকে, মানে আমরা যেন বসবাস সেখানে ভেতরে গেছে এক্স মিটার, খোলকের ব্যাসার্ধ, আচ্ছা খোলকের ব্যাসার্ধ হলে খোলকের বেদ বলছি এক্স, মানে খোলকটাই কতটা মোটা। ঠিক আছে, তাহলে এই খোলকের যখন হিসাবটা আমি করব তখন কি হবে, মহাকর্ষ বল কত হচ্ছে, এবার ধরো আমি এখানে ছবিটা, এবার এখানটাতে দেখো অ্যাকচুয়ালি কী হয়, ধরো যে আমরা যে অভ্যন্তরীণ যে গোলকটা আছে ওই গোলকটার জন্যই কিন্তু অভিকর্ষ বলটা অনুভব করবে, বাইরে খোলকের জন্য কিন্তু অভিকর্ষ বল অনুভব করবে না। ঠিক আছে, ওটা আমি সাইডের জন্য লিখে দিচ্ছি, দেখো তাতে বুঝতে, আমি এখানটা লিখে দিচ্ছি যে উপরে যদি কোনো বস্তু থাকে, ঠিক আছে, ধরো এইখানে একটা আমি সাপোজ ধরলাম যে এম ভরে বস্তু আছে, ওটা লিখে দিই, পৃথিবীর অভ্যন্তরে এক্স দূরত্বে, এক্স দূরে এম ভরের একটি বস্তু আছে। ঠিক আছে, এবার যদি ওই খোলকের জন্য কি বললাম যে শুধুমাত্র খোলকের জন্য কোনো অভিকর্ষ বল অনুভব হবে না, আমি সাইড লিখেছি যে খোলকের জন্য বস্তুর ওপর কোনো অভিকর্ষ বল অনুভব হবে না। ঠিক আছে, শুধুমাত্র অভ্যন্তরীণ গোলকের জন্য অভিকর্ষ
বল অনুভব করে, অনুকোষ বল অনুভব করে, ঠিক আছে। ওটার জন্য এখানে তাহলে যে অভিকর্ষ বলটা হচ্ছে, তাহলে এফ সমান আমি লিখতে পারি জি ইন্টু অভ্যন্তরীণ গোলকের জন্য এফ সমানকে জি এম এম বাই আর স্কোয়ার গোলকের ভর ইন্টু বস্তুর ভর বাই নিচে কি হচ্ছে আর মাইনাস এক্স তার স্কোয়ার, ঠিক আছে। এবার ওইটার জন্য যে গোলকের বলটা জন্য হলো, তাহলে এবার যদি পৃথিবীর গড় ঘনত্বটা আমি ধরি, তাহলে সেই গড় ঘনত্ব হিসাব করে অভ্যন্তরীণ ধরো সাইডে অভ্যন্তরীণ আচ্ছা অভ্যন্তরীণ গোলকের ভর যেটা সেটা কী হবে, ওই আগের মতনই আগের লেকচারে আমি যেটা বলেছিলাম যেরকমভাবে করেছিলাম, তোমরা এটা কী করবে 4/3 পাই এইখানে আর মাইনাস এক্সএস কিউ ইন্টু রো করে দেবে, ঠিক আছে। ওই এম যেটা আসবে মানে অভ্যন্তরীণ গোলকের যে ভরটা আসছে, এবার ওই মানটা আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এফ সমান হচ্ছে কি পাচ্ছি জি ইন্টু 4/3 পাই আর মাইনাস এক্সএস কিউ ইন্টু রো ইন্টু এম বাই নিচে হচ্ছে আর মাইনাস এক্স তার হচ্ছে স্কোয়ার। তাহলে পুরোটা কি এলো, যেটা হচ্ছে এফ সমান হচ্ছে 4/3, ঠিক আছে, জি ইন্টু আচ্ছা জি ইন্টু 4/3 পাই আর মাইনাস এক্স ইন্টু রো ইন্টু এম, মানে পৃথিবীর গড় ঘনত্ব যেহেতু রো ছিল তোমাদের, ওই জন্য আমি ক্যালকুলেশনটা এরকম দেখিয়ে দিলাম। এবার যদি বলো যে এই মানটা যেহেতু এলো, তাহলে এবার যে বলটা হবে সেই বলের মানটা কত আসছে তোমাদের, এফ সমান যদি এটা আসে তাহলে এফ বাই আমি এম করছি সমান কি জি ইন্টু 4/3 পাই আর মাইনাস এক্স টু রো। আবার এইটা এফ বাই এম, এফ সমান কি এম এ, তাহলে এ মানে এইটাই তো দেখো, আমি যদি বলি যেটা জি এক্স, এক্স উচ্চতায় হচ্ছে জি এক্স, ঠিক আছে, এক্স সরি এক্স গভীরতায়, তাহলে এখানে সাইডে আমি লিখে দিচ্ছি যে এক্স গভীরতায় যেমন জিএইচ করেছিলাম অভিকর্ষীয় ত্বরণ জি এক্স, তাহলে জি এক্স সমান কত হবে, তাহলে এটা জি ইন্টু 4/3 পাই আর মাইনাস এক্স ইন্টু রো। তাহলে এবার যদি কম্পেয়ার করো রাশিটার সাথে, ঠিক আছে, আগে জি জিরো একটা মান ছিল, তাহলে আমি কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করলে কী পাচ্ছি, তাহলে আগের মতনই করছি, দেখো জি এক্স বাই জি জিরো, জি এক্সের মানটা এখান থেকে বসিয়ে দিচ্ছি জি ইন্টু 4/3 পাই আর মাইনাস এক্স ইন্টু রো, ঠিক আছে। আর যেটা গভীরতা ধরো এটা গভীরতার সাথে আমাদের যেটা এসেছিলো জি জিরো, ওইখানে জি এর মানটা শুধু জি এর মান আমি একটা ক্যালকুলেশন করেছিলাম এর আগে, মানে 4/3 যেটাতে তোমাকে বলেছিলাম যে অভিকর্ষীয় ত্বরণ ও মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে 4/3 পাই জি আর রো বলে এরকম একটা টার্ম এসেছিলো তোমাদের। তাহলে এটা তোমাদের মানটা বসানোর পর আসছে, দেখো 4/3 পাই জি আর 8টা নয়, রোটা কেটে যাচ্ছে সব রাশিটা, শুধুমাত্র দেখো আর মাইনাস এক্স বাই 8টা শুধু রয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 1 মাইনাস এক্স বাই আর শুধু রয়ে যাচ্ছে টার্মটা। তাহলে জি এক্স সমান কি বলতে পারো, জি জিরো ইন্টু 1 মাইনাস
এক্স বাই আর, ঠিক আছে। এই টার্মটা তোমাদের যখন নিচের দিকে যাবে, ঠিক আছে, কোনো বস্তু, তখন এটা তোমাদের মানে গভীরে, যদি নিচের দিকে গভীরে যায় তখন এই ক্যালকুলেশনটা, এই ফর্মুলাটা কাজে লাগবে, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবে, এটা শুধুমাত্র নিচের দিকে যাওয়ার সময়। এবার যদি বলে কতটা কমলো, সে আগের মতনই জিএক্স জি মাইনাস ওটা করবে, তাহলে ক্যালকুলেশন যদি কতটা কমে, যদি এরকম ক্যালকুলেশন করতে হয়, তাহলে gx সমান g0 মাইনাস g0 x বাই আর, তাহলে g0 মাইনাস gx সমান g0 x বাই আর। তার মানে এই যে রাশিটা কমলো তোমাদের এইখানে, এইটুকু রাশি হচ্ছে এতটা কমে গেল, নিচের দিকে গভীরে গেলে কিন্তু অতটা কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। অভিকর্ষ স্তরণের মান কতটা কমছে, অতটা কমছে। এবার যদি এইখানে তোমরা একবারে পৃথিবীর অভ্যন্তরে ধরে নাও, পৃথিবীর অভ্যন্তরে মানে যদি তোমরা এখানে ক্যালকুলেশনে ধরো সাপোজ আমি জিএক্স যেটা ক্যালকুলেশন করেছিলাম, ধরো পৃথিবীর অভ্যন্তরে মানে দেখো, মানে কি অ্যাকচুয়ালি এক্স যেটা ওটা আর হয়ে যাবে, তার মানে কি আর মাইনাস এক্সটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে যে আমি ক্যালকুলেশনটা পেলাম যে জি এক্স সমান হচ্ছে একটা রাশি পেলাম না, যে জি ইন্টু 4/3, এই যে জি এক্স সমান এটা কি পেলাম, জি ইন্টু 4/3 পাই আর মাইনাস এক্স ইন্টু রো, আর মাইনাস এক্স ইন্টু রো। তাহলে ওই পুরো মানটা আমি জিরো করে দিচ্ছি, তাহলে জি ইন্টু 4/3 পাই ইন্টু 0 ইন্টু রো, মানে পুরো রাশিটা হচ্ছে জিরো, তাহলে জি এক্সটা জিরো। তাহলে পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ স্তরণের মানটা কিন্তু শূন্য হয়েছে, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য, ঠিক আছে। এটা হলো কি তোমাদের নিচের দিকে, যত নিচের দিকে যাচ্ছে তত কিন্তু অভিকর্ষ ত্বরণের মানটা শূন্য হয়ে যাবে। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারো যে কতটা কমেছে। এবার যদি আমি গ্রাফ করি অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই গ্রাফটা যদি তোমরা এখানে করে রাখো, মানে নিচে যাওয়ার সঙ্গে উপরে যে কতটা হচ্ছে, মানে মানটা কীরকম হারে বাড়ছে বা কমছে, সেটার জন্য ধরো আমি একটা গ্রাফ দেখিয়ে দিচ্ছি তোমাদের, বুঝতে সুবিধা হয়। তো এই গ্রাফটাতে, এই গ্রাফটা ধরো আমি নিচের দিকে যদি, এটা ও পয়েন্ট, ঠিক আছে, ওপর দিকে যদি দিই ধরো অভিকর্ষীয় ত্বরণ, এটা যদি ওপর দিকে দিই, আর এটা যদি মানে জি এর মানটা আর কি, এটা ধরো একটা ম্যাক্স ভ্যালুতে দিচ্ছি আমি, এটার ম্যাক্স ভ্যালু ধরো এইখানে আমি এটা রাখলাম ম্যাক্স ভ্যালুতে, এরকম একটা ম্যাক্স ভ্যালুতে এটা যদি থাকে, তাহলে গ্রাফটা থেকে অ্যাকচুয়ালি কি হচ্ছে এরকম করে, মানে তোমাদের এটা ধরো যে অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন ফরওয়ার্ড এটা করতে হবে, স্ট্রেট লাইনে গ্রাফটা এরকম, ঠিক আছে। প্রথমে ও থেকে এটা ধরো আর ব্যাসার্ধে, মানে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব,
পৃথিবী এদিকে ধরো পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, এটা যদি আমি করি এই সাইডে এদিকেরটা, তাহলে দেখো গ্রাফটা দেখো প্রথমে এটা উঠলো, ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ মানটা, সর্বোচ্চ মান ম্যাক্স ভ্যালুতে এই মানটা। তারপর এটা তো পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবী এটা অভ্যন্তরে এই দিকের পোর্শনটা, আর এটা ধরো নামছে, ঠিক আছে, ঠিক আছে, এটা নেমে গেল, এটা হচ্ছে পৃথিবীর বাইরে। পৃথিবীর বাইরে কি হচ্ছে এরকম কন্ডিশনের নাম, যেমন একটা ম্যাক্স সাইটে যখন পৃথিবীর কেন্দ্র থেকে যত দূরত্ব দেখো অভ্যন্তরিক হচ্ছে যত বাড়ছে তত কিন্তু অভিকর্ষ স্তরণের মানটা দেখো একটা জায়গায় কেন্দ্র থেকে যতটা দূরত্ব বাড়ছে তত উপর দিকে কিন্তু অভিকর্ষ স্তরণের মানটা বাড়ছে, মানে যত কেন্দ্রে যাচ্ছে তত কমছে। আবার দেখো সর্বোচ্চ মানে যখন উঠে গেল দিয়ে যখন কেন্দ্র পৃথিবীর বাইরে যখন কেন্দ্র থেকে যত দূরত্ব বাড়ছে তত কিন্তু আবার কমতে থাকছে, মানে আমি সেন্টার থেকে ভূপৃষ্ঠ অব্দি যখন আস্তে আস্তে উপরের দিকে উঠছি সেন্টার থেকে একবারে, তখন কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তারপর আবার যখন পৃথিবী ভূপৃষ্ঠ উঠে গেলাম আরও উপরে উঠে আসছে তখন কিন্তু অভিকর্ষ মানটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকছে। এটা ঠিক আছে, এই গ্রাফটা তোমাদের যদি শর্ট কোশ্চেনে কিছু থাকে তখন বুঝতে সুবিধা হবে।